আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন ও সরকারের অবস্থান শক্ত নয়। দলটির অন্য নেতারা বলেন, মাঠে ময়দানে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসের ৬ তারিখ শুরু হয় এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি। ২০ নভেম্বর পর্যন্ত ১,৪৮৪ জন ফর্ম জমা দিয়েছেন। রোববার রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে শুরু হয় দলের টিকিট প্রত্যাশীদের সাক্ষাৎকার। কেন্দ্রীয় নেতাদের সামনে নিজেদেরকে যোগ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তারা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল, সেই হিসেবে আমি নিজেকে ধন্য মনে করব। শাপলাকলি যেন প্রত্যেকটা জনমানুষের মুখে মুখে থাকে, সেই লক্ষ্যে কাজ করতেছি। আমার কাছে এনসিপি ভালো লাগছে, সেই জন্য আমি এনসিপি থেকে মনোনয়ন নিয়েছি। সাক্ষাৎকার উপলক্ষে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নির্বাচনের পরিবেশ ও জন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। আসন ভাগাভাগি ও জোট নিয়ে গুঞ্জন থাকলেও আপাতত এককভাবে নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ তরুণীদের এই দলটির অন্য নেতারাও নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। কোথাও যদি কেউ মিছিল মিটিং করে, প্রটেস্ট করে, নির্বাচনী কাজে যায়, তখন তাকে হুমকি ধমকি থেকে শুরু করে পরিবার পর্যন্ত, সকলকে মারধরের পর্যন্ত ঘটনা আমরা শুনতে পাচ্ছি। এই ইলেকশনে যদি কোনো ত্রুটি হয়, যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি রয়েছেন তারা কাজ করবেন। এই জবাবদিহিতার আওতায় কিন্তু ডক্টর ইউনূসকে আমরা আনতে বাধ্য হব। তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে যাবেন বলে আশা করেন এনসিপি নেতারা। আর কোন দল কিংবা মার্কার প্রতি অন্ধ থাকবে না। সেই সময় ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।